আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না, 1টা 1:30 2টা বাজে ঘুম আসে না যখনই আজানের টাইম হয়। যখন আজানের সময় হয় এই একটা সিচুয়েশন। আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন মনে হচ্ছে ফজুম দেরি কেন অ্যালার্ম দিলই না। এই অ্যালার্ম দিতে গিয়ে কথা বলেন ঠিক কিনা? নামাজটার পড়া হয় না। এটার মামলা কি শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না? এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন। ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি, জোরে বলেন না, ভাত খাই না। আচ্ছা, এটা তো না হয় কোনো রকম একটু বাদ দিলেন, যাদের একটু করার মানে বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না। কষ্ট নিয়ে না, আমার কথা বোঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিছে দূর, হাতে বদ্দা হন্ড জ্বর, ইফতার তুই গর হাই আয়। যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, ফানি দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এ রব এগুলা দেখতে চাই, রব এগুলা দেখতে চাই, এগুলা দেখলে বেশি খুশি হয়।